উপযুক্ত প্রমাণ লাগবে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুব সুন্দর একটা ড্রেস বের করে নিলাম আমার জন্য। আমার তো খুব পছন্দের একটা ড্রেস। তো দেখলেই কেমন যেন বৈশাখী, বৈশাখী পরা ড্রেস মনে হয়। তো বের করলাম। আমাদের লন্ডনে দেখা যায় বৈশাখীটা প্রতি মাসে একটু দেরিতে লেট করে হয়। তো এটা আরকি বৈশাখী মেলা তে যাবো আরকি। বাংলাদেশের সেই বৈশাখ আর লন্ডনের বৈশাখের মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো বাংলাদেশে যেরকম বৈশাখীর সময়টাতে সবাই মিলে শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে একসাথে দলবদ্ধ হয়ে সেই রমনায় যাবে একসাথে সবাই। সেই বটগাছের নিচে গান শুনবে। সবাই মিলে অনেক মজা আনন্দ করবে। সেইটা হয়তোবা লন্ডনে পাওয়া যায় না। তবে সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বেশ আনন্দ আমরা করতে পারি। তো আমরা চলে আসছি ও পার্কিং খুঁজতেছিল। পার্কিং পেতে গাড়ির অনেক সময় লাগছে। কারণ অনেক ভিড় ছিল। ফাইনালি যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ির পাওয়া গেছে। পার্কিং এ গাড়িটা রেখে আমরা ফার্স্ট এ এন্ট্রি করতেই ডাব নিলাম। ডাব ছাড়া কি আসলে এই গরমে মেলাটা জমে বলেন? তো আমাদের জন্য ২ টা ডাব নিয়ে নিলাম। আর আমার মেয়ের যে ড্রেসটা বের করছিলাম, ওর পছন্দের ড্রেসটা যদিও অনেক গরম ছিল। তো এজন্য ওই ড্রেসটা আর পরাইতে পারি নাই। আমি পরে ফাইনালি অন্য একটা ড্রেস ওকে পরায় নিলাম। তো এখানে আসলে এখানে যারা আসে তাদের সবার কাছেই কিন্তু তারা কিন্তু সবাই বাংলাদেশকে অনেক বেশি মিস করে। আর এজন্যই কিন্তু সবাই এই মেলার মাধ্যমে সবাই কিন্তু নিজের দেশের যে কালচার বলেন সবকিছুই কিন্তু এখানে আসার পরে তাদের ফিল হয় দেখেই কিন্তু তারা এই কেউ আসলে বাসায় দেখা যায় বসে থাকে না। এত মানুষ ছিল। আমি যখন আসছিলাম তখন একটু পরিমাণে মানুষ কম ছিল। কিন্তু আস্তে, আস্তে আ প্রায় ৭ টার পর থেকেই ৬টা ৭ টার পর থেকে প্রচুর মানুষ হয়ে গেছিল। তখন দেখা যাচ্ছিল যে আমি হয়তোবা শেষ হওয়ার আগেই বের হয়ে গেছিলাম। তো ওই সময়টা অনেক মানুষ ছিল। তো এখানে মেয়ে আইসক্রিম নিবে। ওর জন্য আইসক্রিম নিচ্ছে। তো আমাদের এই বৈশাখী মেলার ভিডিওটা একটু লেট আপলোড করলাম আমি। যদিও বৈশাখীটা চলে গেছে গত সপ্তাহের সানডে, গত সপ্তাহের আগের সানডে। তো আমি একটু লেট আপলোড করলাম। এমনি তো বৈশাখী মেলাটা অনেক লেটে ইউকে তে হয়। তারপর আমি আপলোড করলাম আরেকটু লেট করে। তো আমি বিভিন্ন স্টোর গুলি ঘুরে, ঘুরে দেখছিলাম। এখানে আ আমার ফ্রেন্ডের দোকানও ছিল। তো আমি সবকিছু ঘুরে, ঘুরে দেখতেছিলাম। ও সব দোকানগুলি ঘুরে, ঘুরে দেখতেছিলাম। যেহেতু আমার ফ্রেন্ড দোকান নিছিল এখানে, স্টোর নিছে। তো সবকিছু মিলায় ঘুরে, ঘুরে আমি দেখতেছিলাম। তো এই শাড়িগুলি সব ছিল প্রায় ১৫০ পাউন্ডের উপরে করে। তো আমার এত বেশি পছন্দ হইছে 150 করে ছিল। মানি 130 তে স্টার্ট সব 150 আরো বেশি প্রাইজে ছিল। কিন্তু শাড়িগুলি কোনটা থেকে কোনটা মানি বলব যে ভালো লাগতেছে না। সবই দেখে আমার পছন্দ হচ্ছিল। এত সুন্দর শাড়ি ছিল। কি আর বলব শাড়ি দেখে একদম আমি রীতিমতন ফিদা হয়ে গেলাম। তো আমি এর মধ্যে একটা 2 পিস 3 পিস নিয়ে নিলাম আমার জন্য। 2 পিস একটা ড্রেস নিলাম আমার জন্য। তো এখানে গান হচ্ছিল। আমি যেহেতু সাউন্ডটা মিউট করে রাখছি, তো এইজন্য হয়তোবা আপনারা আ কোনো মানে নয়েজটা পাচ্ছেন না। কিন্তু এখানে অনেক শব্দ ছিল। সব কথা মানে এক কথায় বলতে গেলে এইরকম মেলাগুলিতে যখন আসা হয় আসলেই অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আমি আমার জন্য ফুচকা নিয়ে নিলাম। মান্নার বাবা আমার জন্য ফুচকা, মান্নার জন্য ক্রিম রোল নিয়ে নিচ্ছে। তো এগুলি আমাদের জন্য নিয়ে নিব। সরি ভেজিটেবল রোল নিয়ে নিচ্ছিল মান্নার জন্য।
উম যে গত বছরে আমার যাওয়া হয়নি, তার আগের বছরে আমি গিয়েছিলাম। তো তখন অনেক সামনে দিকে দেখা গেছে আমি দাঁড়াইছি। তবে এবার আর এত ভিতরের দিকে যাই নাই। যেহেতু আমি অনেকক্ষণ থাকবো না, এজন্য আমি পিছনের সাইডটাতেই কিন্তু দাঁড়ানো হইছে। স্টেজের থেকে একটু দূরে দাঁড়াইছি। এজন্য ভিডিওটা কিন্তু আমি অনেক দূর থেকে করতে হচ্ছে আমার। তো মেয়েকে তো অনেক বুঝায়-টুজায় নিয়ে আসছি। ওর তো আসলে এখানে আ খুব একটা তো ভালো মিল লাগতেছে না। তারপরেও বললাম, "আর কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাবো। থাকো তুমি আর কিছুক্ষণ।" তো সে কিছু একটু দেখতেছে তার জন্য কি সে কিনবে। আমি বলতেছি, "এমন কিছু নিবা না যেটা তোমার বাসায় আছে।" তো সে এক আমি যেটা ওকে নিয়ে দিলাম, আ মানে আমার বাবা আরকি কিনে দিল ওকে। তো সেটা দেখা গেছে যে আমার বাসায় ছিল না। আমি বললাম যে, "হ্যাঁ, এমন কোন কিছু নাও যেটা তুমি আগে ব্যবহার করো নাই।" আমি আমাদের জন্য ও ঝালমুড়ি নিল আমাদের জন্য। তো সেটাও খাচ্ছি আর এর মধ্যে গানও শুনতেছিলাম। তো এই তো গান হচ্ছিল। তো গান শুনতে আমরা আর কিছু আর 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 যেদিন মেলাটা হয়েছিল সেদিন এত বেশি গরম ছিল। ওয়েদারটা কিন্তু অনেক বেশি হট ছিল। যদিও বাতাস ছিল এজন্য খুব একটা কষ্ট কিন্তু হয় নাই। কিন্তু যদি বাতাস না থাকতো তখন দেখা যাইত যে একদম খবর হয়ে যেত। তো এই তো আমরা এখান থেকে চলে যাবো। আ মেলা থেকে বের হয়ে আমরা যেহেতু মেলাতে আমরা টুকিটাকি খাওয়া-দাওয়া করছি। তো আমি এমনভাবেই প্ল্যান করছিলাম যে মেলা থেকে বের হয়ে আমি বাইরে আজকে আমরা খাওয়া-দাওয়া করে নিবো। তো আমি ওকে বললাম, ওর বাবাকে বললাম যে, "আমরা আজকে বাইরে খাওয়া-দাওয়া করে নিবো।" কারণ এখান থেকে বের হয়ে বাসায় যেতে আবার দেখা যাবে মোটামুটি আম রাতই হয়ে যাবে। তো একবারে হুম, খাওয়া-দাওয়া বাইরে করে আমি যাবো যাতে একদম মেয়েকে বাসায় গিয়ে ফ্রেশ-ট্রেশ করে বেডে দিয়ে দিতে পারি। পরের দিন দেখা যাবে মেয়ের আবার স্কুল আছে। তো এই যে এখন কিন্তু মোটামুটি অনেক মানুষ কিন্তু অলরেডি হয়ে গেছিল এই সময়টাতে। এই সময়টা থেকেই কিন্তু অনেক বেশি ভিড় হচ্ছিল। আম আ মোটামুটি তখন থেকেই কিন্তু অনেক বেশি বিজি হওয়া শুরু হয়েছিল। যে আমরা দেখা গেছে কনকচাপা আসার আগেই আমি চলে আসছিলাম বাসায়। তো ওর বাবা বলতেছে, "কনকচাপা আসবে তো তুমি তার গান শুনবা না?" তো আমি আর থাকি নাই। আমি দেখা গেছে যে যেহেতু খাওয়া-দাওয়া করবো ওইখানেও আমাদের সময় লাগবে। তো আমরা বের হয়ে চলে আসছিলাম। তো আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে আসছি। তো এখানে বসে আমাদের জন্য আমরা যারা সবসময় অর্ডার করি, সেম খাবারই অর্ডার করলাম। মেয়ের জন্য, আমার জন্য সেম, ওর বাবার জন্য সেম। তো নিয়ে কিন্তু এখন খাওয়া-দাওয়া করে আমি এখান থেকেই দেখা যাবে যে বাসায় চলে যাবো। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন একটু টার্কিশ যে র যে টি-টা সেটা খাবো এখন। তো আমাদের জন্য চা নিয়ে নিলাম। তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।